আমি আসবো। প্রবলেম গুলো কি? স্যার আমার হচ্ছে যে সঞ্জিতার মতো হচ্ছে ব্যানার ট্রান্সপারেন্ট করতে হবে, তারপর ব্যানারের হচ্ছে স্কেল মানে উপরে নিচে এগুলো হচ্ছে সমান করতে হবে। আর ছিল হচ্ছে আচ্ছা, তুমি ওই মূল ইয়াতে যাও, এমএসওয়ার্ডের পিকচারে যাও। ব্যানার ব্যানারটাতে যাচ্ছি, ভিডিওটাতে যাবো। হ্যাঁ, ভিডিও স্যার দেখছি না কালকে। ভিডিওটাতে যাবো না? জি স্যার না, দেখছিলেন। এমএসওয়ার্ডে যাও। স্যার এই যে ব্যানার। তুমি সব আনগ্রুপ করো, এমএসওয়ার্ডে চালিয়ে যাও যেখানে আছে আচ্ছা তোমার কাজটা। ইনসার্ট, আমরা ছবিটা কিভাবে কতভাবে ডিজাইন করতে পারি? আমি না স্বর্ণা, স্যার আমরা স্বর্ণা, হচ্ছে শেপস থেকে করতে পারি, তারপরে হচ্ছে তারপর কি বলো? পিকচার ওইখানে ডিজাইন আছে ওইখান থেকে করতে পারি, ওয়ার্ড স্মার্ট আর্ট দিয়ে করতে পারি। হুম, আমরা অনেকভাবে করতে পারি, তবে আমরা শেপ শেপ যেটা আছে ওইখানে, ওইখানে যে ডিজাইন গুলো আছে ওই ডিজাইন গুলো আমরা ইউজ করবো। ওকে, এই ডিজাইন গুলো আমরা ইউজ জি স্যার। করে ছবিটাকে আমরা সুন্দর করি। তো এই কাজটাই আমি করবো এখন। তো আমি সাইডে গিয়ে শেপে গেলাম, শেপসে গিয়ে এটা একটা নিলাম, একটা শেপস নেই, আমি চারটা শেপস নেই স্যার। ওকে, তো এখানে আমি একটা ছবি আনি, সিলেক্ট করলাম ফরম্যাট, পিকচার, এটাতে নিয়ে আসি। এটাতে নিয়ে আসি। ওকে, এখন শেপ, শেপস এর মধ্যে ছবি আনলে হবে না, এটাকে আবার একটু আউটলাইনে একটু ডিজাইন করতে হবে। আউটলাইনে ডিজাইন করতে গেলে কি করতে হবে? আমি যে ছবিটাকে আউটলাইন দিব সেটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, শেপ আউটলাইন, ওয়েট মানে এটার ওজন আর কি, মানে মোটা হবে না চিকন হবে। তা আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নিব, এই যে নিলাম।
আমাকে খেয়াল করতে হবে, বেশি মোটাও নেওয়া যাবে না, বেশি চিকনও নেওয়া যাবে না। আমি এটা নিলাম, নিয়ে আমি এটাকে কালার দিলাম। দেখো ফ্রেমটা কিছু কত সুন্দর দেখাচ্ছে। আবার এটাকে হচ্ছে ওইটা গেলাম, দিলাম এটাকে একটা কালার দিলাম, এটা সিলেক্ট করলাম, দিলাম। এটা হচ্ছে ওকে। এখন ছবিগুলাকে আমরা এক্সারসাইজ করবো। এক্সারসাইজ করতে গেলে কি করতে হবে? একটা ছবিকে প্রথমে ঠিক করতে হবে, সাইজ ঠিক করতে হবে। ঠিক করার পর প্রত্যেকটা ছবিকে এই ছবির উপরে আনতে হবে। এভাবে এনে এটাকে ওইটার সমান করতে হবে। বললাম দিলাম, এটাকে এটার উপরে নিয়ে আসলাম। নিয়ে আসি। ওকে। এখন এটাকে বসাই। প্রথমে দুইটা ছবি বসাতে হবে। বসানোর পর এই যে মার্জিন, এই যে একটা ছবি থেকে আরেকটা ছবির দূরত্ব, এটাকে ঠিক করতে হবে। ঠিক করলাম, এটাকে আমি এখানে নিয়ে যাই, এটাকে বসাই দিই। সেই ক্ষেত্রে সিলেক্ট করে কিবোর্ড থেকে লেফট রাইট আপ এন্ড ডাউন এরো আছে কিন্তু, তখন তোমরা ওইটা ব্যবহার করতে পারো। ওই যে দেখো, প্রত্যেকটা ছবির মার্জিন যাতে সমান থাকে, এটা সিলেক্ট করলাম। ওকে। আমি কিবোর্ড থেকে এরো গুলা ইউজ করতেছি। ঠিক আছে, মার্জিন গুলো অনেক সমান আছে। এখন ইনসার্ট বর্ডার যেকোনো একটা নিলাম। এটা তাহমিনা ইয়া কি ছিল স্লোগান? তাহমিনা, হ্যালো, শোনা যায় আমাকে? স্যার টিম ওয়ার্ক ছিল ওটা। জি স্যার। আমি এটা কি আমার টিম ওয়ার্ক ওয়ার্ক। ছিল। ওকে। এটা আমি একটা ডিজাইন নেই, যেটা থাক। চেঞ্জ করে দিলাম।
এই যে এই পয়েন্ট গুলো ধরে তোমরা বড় ছোট করতে পারবে। এই যে ঠিক আছে। আবার এখানে গিয়ে আমি ফন্ট আমি চেঞ্জ করতে পারি। ছোট করতে পারি। স্যার আসসালামু আলাইকুম, এই কাজটা আরেকবার দেখাবেন স্যার? হ্যাঁ দেখো, অসুবিধা নাই, শেষ করি। মোটামুটি হয়ে গেছে। এটাকে আমি ঘরটাকে একটু ছোট করে দিই। এই ছোট গুলো আবার শেপটা নষ্ট হয়ে যাবে। পরে থাক, টেনে আমরা এখানে আমরা উপরে বসাতে পারি অথবা নিচে বসাতে পারি, কিন্তু মাঝামাঝিতে বসাবো না। ঠিক আছে। তো এটাকে আমরা গ্রুপ করি। শিফট চেপে প্রত্যেকটাকে সিলেক্ট করবো। গ্রুপ করা দরকার নাই, প্রত্যেকটা সিলেক্ট করে কন্ট্রোল সি। গ্রুপ করা দরকার নাই, প্রত্যেকটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলেই এটা কপি হয়ে যাবে। কারণ এখন আমার কাজ কোথায়? পেজের মধ্যে। কিন্তু এটাকে আমি বড় করি, স্পেস, ওয়ার্কিং স্পেস। এটা ছোট ছিল, ওইখানে যদি আমি একবার পেস্ট করি পরে আর এটা চেঞ্জ করা যাবে। এই জন্য ওয়ার্কিং স্পেসটাকে বড় করতে হবে, আগে আগে বড় করে দিতে হবে। কন্ট্রোল জি। এটাকে পেস্ট করার পরে সিলেক্ট করে আমি এটাকে মাঝামাঝি নিয়ে আসবো। ওটাকে আপনি নেই, ছোট হইলো কেন? কন্ট্রোল জি। কি দিলাম, এটাকে ধরে আমি মাঝামাঝিতে নিয়ে আসলাম। নিয়ে এসে সিলেক্ট করব। সিলেক্ট করার সময় খেয়াল রাখতে হবে মার্জিন গুলো, টপ, বটম, লেফট, রাইট। এখানে মার্জিন গুলো খেয়াল রাখতে হবে। ছেড়ে দিলাম, টপ করে দিলাম, মার্জিন সমান। দেখছো? রিসার্চ করি। ব্যানার সাইজ কত ছিল? 1300। 1300 বাই 850। 850। সমান হয়েছে অনেকটা। দেখতে কেমন লাগে? ভালো। সুন্দর স্যার। আমরা সৌন্দর্য বাড়াবো যতটুকু বাড়ানো যায়। হ্যাঁ, কারণ এই কাজটা যদি আমরা ইলাস্ট্রেটর, ফটোশপে করি তাহলে তোমাকে 3 মাসের ট্রেনিং দিতে হবে। ঠিক আছে। অনেক অনেক কিছু অ্যাড করতে হবে এই কাজগুলো করতে। আমরা এই সহজে কিন্তু এই কাজটা করে ফেললাম। কারণ ইলাস্ট্রেটর যারা কারা শিখবে, ইলাস্ট্রেটর শিখবে যারা যারা প্রফেশনাল। ঠিক আছে, ডিজাইনের কাজ করে যারা। আমরা তো শুধু এই কাজ শিখলেই হবে না, আমাদের তো আরো অনেক কাজ শিখতে হবে। আমাদের মাল্টি ওয়ার্ক করতে হবে। মাল্টি ওয়ার্ক করতে গেলে আমাদের সেভাবে চিন্তা করে শিখতে হবে। অল্প সময়ের মধ্যে অল্প সময়ে শিখবো, ওইটা শিখে বেশি কাজ করবো, আউটপুট হবে বেশি।
আমরা শিক্ষার ক্ষেত্রে সময় কম দিব, কিন্তু এটা বেশি আউটপুট দিব। এটা সেরকমের আমরা সময় কমে অল্প সময় মধ্যে শিখছি, কিন্তু এটা বেশি আউটপুট পেয়েছি আমরা। এখন কিভাবে আমরা ব্যানার তৈরি করি, যেহেতু সুযোগ আছে কেন নিব না? তা সেট করে দিলে সেভ এস পিএনজি ট্যাগ শুরু করি, সেভ আমি সেভ করলাম, ক্লোজ করে দেই। বুঝছো? মার্জিন টু দেখছো অনেকটা সমান থাকার কারণে ভালো দেখাচ্ছে। ওকে, কাজটা এবার করতে হবে। এখন তামিল আসো, কাজটা করো।